বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুক্তাস রেসিপি। ভিউয়ার্স, স্ক্রিনে দেখেই বুঝতে পাচ্ছেন আমি আজ আপনাদের জন্য কী নিয়ে আসলাম। হ্যাঁ ভিউয়ার্স, আমি আজ নিয়ে এসেছি দেশি ট্যাংরা মাছ। তা আমি রান্না করব পটল এবং আলু দিয়ে। তা চলুন ভিউয়ার্স শুরু করা যাক। ভিউয়ার্স, আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং গ্যাস ওভেনটা অন করে দিচ্ছি। এই তো ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি সামান্য তেল দিয়ে ট্যাংরা মাছটা একটু ভেজে নেব। ট্যাংরা মাছ ভাজতে গেলে কিন্তু বেশি তেল দেওয়া যাবে না, এতে অনেক ছেটে। ট্যাংরা মাছ ভাজার সময় অলওয়েজ অল্প তেলে ভাজতে হয়, এটা একটা টিপস। আর আশা করছি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিব এবং মাছগুলোতে একটু লবণ হলুদ মাখিয়ে দেবো। আমি কিন্তু আগে লবণ হলুদ দিইনি, আমি এখানে আগে ফ্রাই প্যান দিয়ে নিলাম, দিয়ে এখন আমি লবণ হলুদ অ্যাড করব। আমি হাফ চা চামচের মতো লবণ দিলাম আর হাফ চা চামচের মতো আমি হলুদ দেবো। এখন লবণ হলুদটা মিক্স করে নেব। আর এটা কিন্তু আমি কড়া করে ভাজবো না, জাস্ট তেলের উপর একটু এলপিট ওপিট করে আমি নামিয়ে নেব। এক থেকে 2 মিনিট আমি মাছগুলো একটু ভেজে নেব। এখানে আমি তেল কম দিয়েছি বলে আমার কিন্তু এখানে তেল ছিটিনি। ট্যাংরা মাছে কিন্তু বেশি তেল দিয়ে ভাজলে প্রচুর পরিমাণ তেল ছেটে। তাই নতুন রাঁধুনি যারা, তাদের এই টিপসটি আশা করছি কাজে লাগবে। এই তো ভিউয়ার্স, এদিকে মাছটা 1 মিনিটের মতো ভাজতে থাকি আর এদিকে আমি পটল আলুটা ছিলে নেব। এই তো ভিউয়ার্স, আমি পটলগুলো এরকম লম্বা লম্বা করে ফালি করে কেটে নিয়েছি এবং আলুটাও এরকম লম্বা লম্বা করে স্লাইস করে নিয়েছি এবং এগুলো ওয়াশ করা কমপ্লিট। তো চলুন ভিউয়ার্স পরবর্তী প্রসেসে। এই তো এদিকে মাছগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট। মাছগুলো কিন্তু আমি কড়া করে ভাজিনি, আগেও বলেছি, হালকা করে ভেজেছি। এগুলো এখন তুলে নিচ্ছি। এই যে স্কিন কাছ থেকে আমি একটু দেখাচ্ছি, এগুলো হালকা ভাজা। ওকে, এখন আমি গ্যাস ওভেনটা আবার অন করে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে দিচ্ছি স্লাইস করা পেঁয়াজ। পেঁয়াজ এখানে আমি 1 কাপের মতো নিলাম, চায়ের কাপের 1 কাপ। এখন এটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন হয়ে গেছে, পুরোপুরি ব্রাউন করিনি, হালকা। এখন এই অবস্থায় চুলার ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে। এখন আমি মশলাগুলো অ্যাড করে দেবো। 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা। এই বাটা মশলাটা হালকা একটু কষাবো, দেন আমি শুকনো মশলাগুলো অ্যাড করবো। 1 চা চামচ লবণ, লবণটা পরে যদি লাগে তখন আমি আরও দেব। লবণটা দিলাম 1 চামচের একটু বেশি, যেহেতু আমি ঝোল করবো তাই লবণটা লাগবে। শুকনো মরিচ দিব আমি টোটাল 1 চামচের একটু কম, 1 চামচের মতো। 4 চামচের 4 ভাগের 3 ভাগ। ধনিয়ার গুঁড়া এটাও দিলাম 4 চামচের 1 চামচ। আর দেবো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন, আমি দিলাম হাফ চা চামচ। এই তো এই সামান্য কয়টা মশলা দিয়ে গরমের দিনের একটা মজাদার তরকারি তৈরি করে দেবো। আর এই গরমের সময়
হালকা হালকা মশলা খাওয়াই ভালো। আর সাথে যদি এই যে দেশি ট্যাংরা মাছের ঝোল যে কত মজা, নিমিষে এক থাল ভাত খাওয়া যায়। এখন মশলাটা একটু কষাবো। এই অবস্থায় আমি অল্প একটু পানি দিয়ে দেবো, কারণ শুকনো মশলাগুলো তাহলে আর পুড়বে না। জাস্ট হাফ কাপের মতো পানি দিলাম, হাফ কাপের চেয়ে কম দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেলটা পুরোপুরি ছেড়ে যায় ততক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে, তাহলে আর কোনো কাঁচা গন্ধ থাকবে না। মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকবে না। আমার মশলাটা অলমোস্ট কষানো কমপ্লিট। এই যে তেল ছাড়া শুরু করেছে। এখন আমি সবজিটা অ্যাড করে দেবো। পটল আর আলু আমি এখন অ্যাড করে দিচ্ছি। এটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এখন খুব ভালোভাবে কষাতে হবে সবজিটা। তরকারির টেস্ট হয় কিন্তু কষানোর উপরে। কষানোটা যত ভালো হয় তরকারিটা কিন্তু তত টেস্টি হয়। এর মধ্যে অবশ্যই মশলাগুলো পরিমাণ মতো থাকতে হবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে পাশ থেকে কিন্তু তেলটা ছেড়ে দেওয়া শুরু করেছে, তার মানে আমার কষানোটা কমপ্লিট। এখন আমি ফুটন্ত গরম পানি এতে অ্যাড করে দেবো। এখানে আপনারা অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে তরকারির স্বাদটা কিন্তু বেড়ে যাবে। পানিটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন, যেহেতু আমি একটু ঝোলের তরকারি করব। এই সবজিগুলো সেদ্ধ হতে হতে ঝোলটা আরও কমে যাবে। এখানে আমি প্রায় 1.5 মগের মতো পানি নিয়েছি। বড় যে মগে আমরা পানি খাই সেই মগে 1.5 মগের মতো। এখন একটু নেড়ে চেড়ে আমি মাছগুলোর মধ্যে দিয়ে দেব এবং প্রথম 1 মিনিট চুলার ফ্লেমটা হাই হিটে রাখবো, দেন চুলার ফ্লেমটা আমি কমিয়ে দেবো। এই যে ভেজে রাখা মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আমি এখন ঢেকে দিচ্ছি। 1 মিনিট পর আমি চুলার ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দেব এবং পুরো এটা সেদ্ধ হতে যত সময় লাগবে মাঝে একবার নাড়িয়ে দেব, দেন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তা ফিরছি কারিটা হয়ে যাওয়ার পরে। এই তো ট্যাংরা মাছের তরকারিটা অলমোস্ট কমপ্লিট। এখন আমি একটা ঝোলটা আমি এই পরিমাণ রাখবো। আর যেহেতু আরেকটু 1-2 মিনিট ফুটালে ঝোলটা আরেকটু কমে যাবে। আর সবজিটা কিন্তু অলরেডি গলে গেছে, একদম গলে গেছে, খুব সুন্দর গলে গেছে। এখন ওপর থেকে আমি কিছু ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দেবো, এতে এর স্বাদটা আরও বেড়ে যাবে। আর 2-3টা কাঁচা ঝাল আমি উপর থেকে দিয়ে দিচ্ছি, এতে একটা আলাদা স্মেল আসবে। এখন যেহেতু আমি কেবলই ধনিয়া পাতা দিলাম, তাই এই অবস্থায় আমি আর 1 মিনিট ঢেকে রেখে জাল দিব, দেন আমার তরকারিটা কমপ্লিট। তাহলে ভিউয়ার্স আমি আপনাদের পরিবেশন করে দেখাবো আর 1 মিনিট পর। ফিরছি 1 মিনিট পরে। এই তো ভিউয়ার্স হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটি তরকারি, যা আমি ট্যাংরা মাছ পটল আলু দিয়ে করেছি। এরকম তরকারি পেলে এক থাল ভাত নিমিষেই খাওয়া যায়। তা ভিউয়ার্স, প্রথম থেকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশান অপশনটি প্রেস করে দেবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। তবে ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।